এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস বিউটি কাটেল। আমার নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সো আমরা গিয়েছিলাম জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে। আলোর শহর চন্দননগর হৈমন্তিকার আরাধনায় মেতে উঠেছে। আর আমি ঘুরে দেখাবো চন্দননগর স্টেশন এরিয়ার বেশ কিছু সেরা পুজো। তো সেই পুজোগুলো একসাথে এক ভিডিওতে রইলে তোমাদের জন্য, চলো দেখা যাক। তো স্টেশন থেকে একটু এগিয়ে গেলেই বাঁ দিকে পড়বে এই কুলোপুকুর গড়ের ধার জগদ্ধাত্রী পূজা কমিটি এই মণ্ডপটি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মণ্ডপটাতে সাজানো হয়েছে গৌতম বুদ্ধের মূর্তি দিয়ে। অল ওভারটাই গৌতম বুদ্ধের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্টের দিকটা। তোমরা এবার ভেতর দিকটা গেলে বুঝতে পারবে আরও সুন্দর করে ডেকোরেট করেছে এখানে। তো চলো দেখা যাক ভেতরের দিকটা। তো আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। আর এই হচ্ছে কুলোপুকুর গড়ের ধারের মা সুন্দরভাবে দেখো গয়নায় অ্যান্ড ডাকের সাজে সজ্জিত। অপূর্ব লাগছিল মাকে দেখতে। তো এবার চলো যাওয়া যাক বাকি প্রতিমা দর্শনে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা আলোয় আলোকিত হয়ে উঠেছে। তো তোমরা জানোই চন্দননগরের যেটা মেন লাইটিং। আর হ্যাঁ, অবশ্যই জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জা সমস্ত কিছুই রয়েছে। এবার আমরা যে প্রতিমা দর্শন করব সেটা হচ্ছে খলিশানি জগদ্ধাত্রী পুজো কমিটি। দেখো বাইরেটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, একেবারে অনবদ্য লাগছে। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এটা হচ্ছে খলিশানি জগদ্ধাত্রী পুজোর ভেতরের দিক। ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে অ্যান্ড এক কথায় খুবই ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ একদম মিডিলের দিকটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আর হ্যাঁ, এই হচ্ছে খলিশানি জগদ্ধাত্রী প্রতিমা। অসাধারণ লাগছে মায়ের মুখখানা, দেখো কত মিষ্টি দেখাচ্ছে। মায়ের যে সাজ রয়েছে ডাকের সাজ একেবারে অনন্য লাগছে, পুরো গয়নার সাজে মা সেজে উঠেছে। তো এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। এটা হচ্ছে ফটক গোড়া লাইটিং। উফ, দারুণ লাগছিল দেখতে। চন্দননগর আলোর শহর তোমরা প্রত্যেকেই জানো। আর সেই আলোর শহর একেবারেই জগদ্ধাত্রী উৎসব, তাদের যে প্রধান উৎসব, প্রাণের উৎসব, এই সময় কিন্তু একদম আলোয় আলোকময় হয়ে উঠেছে। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা ফটক গোড়ার মাতৃ মন্দিরের কাছে। প্রত্যেক বছরই মায়ের আরাধনা হয়ে থাকে। আর এটাই হচ্ছে ফটক গোড়ার মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। আর দেখো এটা হচ্ছে মা জগদ্ধাত্রীর সব থেকে বিশাল বড় ঠাকুর। মা একেবারে রূপোর গয়নায় সজ্জিত হয়েছে, সুন্দরভাবে ভেতরটাও সাজিয়েছে। তো এবার আমরা চলে যাব মধ্যাঞ্চলের ঠাকুর দেখতে। দেখো এটা হচ্ছে মধ্যাঞ্চলের লাইটিং গেটটা। প্রত্যেক বছরের ন্যায় এখানে এই জলের ধারে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করে, যা দেখতে অসাধারণ লাগে। তো এবার দেখো আমরা প্রবেশ করতে চলেছি মধ্যাঞ্চল সার্বজনীন প্রতিমা দর্শনে। তো এটা হচ্ছে বাইরের দিকটা। দেখো বাঙালির যে আভিজাত্য সেটা তুলে ধরার এখানে চেষ্টা করেছে বিভিন্ন পেন্টিংসের মাধ্যমে। আর তোমরা দেখতে পাচ্ছ এইরকম ঘন্টা দিয়ে ডেকোরেশন করেছে ভেতরটা। অপূর্ব লাগছিল, সাথে মাকেও দেখতে বেশ মিষ্টি লাগছিল। তো তোমরা দেখে নাও এর ভেতরের দিকটা কিভাবে সাজিয়েছে। শুধুমাত্র চন্দননগরেই সম্ভব। তো চলো এবার যাওয়া যাক বাকি প্রতিমা দর্শনের দিকে। এখন আমাদের গন্তব্য হচ্ছে হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী। তো দেখো সুন্দরভাবে
লাইটিংয়ের একটা গেট বানিয়েছে এখানে। আর তোমরা চারিপাশটা দেখো, সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে, ওনাদের ভাবনায় অঙ্কন। সুন্দর একটা ডেকোরেশন করেছে, যা এক কথায় অনবদ্য অ্যান্ড অপূর্ব লাগছে দেখতে। চারিপাশটা এরকম সবুজে ভরিয়ে তুলেছে। তো তোমরা ভেতরটা দেখো। এবার দেখো, মা হৈমন্তিকা পুরো সোনার গয়নায় সেজে উঠেছে, ভারী মিষ্টি লাগছিল দেখতে। অ্যান্ড তোমাদের পুরো ভিউটাই দেখায়, জাস্ট অসাধারণ। আর এই সাইডেও মেলা বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আলোর শহর চন্দননগর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ সকলের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়, যা সমস্ত মানুষই মুগ্ধ হয়ে যায়। আরও একটা ব্যাপারে আমি বেশি আকর্ষিত হয়েছি, সেটা হচ্ছে রাস্তায় এই রকম দেখতে পাবে আলপনা দেওয়া রয়েছে, যা ভারী সুন্দর লাগছিল দেখতে। তো এরপর আমরা প্রবেশ করতে চলেছি বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। তো এটা হচ্ছে বাইরের দিকটা। এবার ভেতরের দিকটা দেখো, ভারী সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর ভেতরে যে বড় লাইটিংটা দেখছো, এক কথায় অসাধারণ লাগছিল। আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী, ভারী মিষ্টি মুখখানা, পুরো ডাকের সাজে মা সেজে উঠেছে। তো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ছাড়াও এখানে মেলা বসেছে। তো মেলাতে তোমরা দেখতে পাবে হস্তশিল্প মেলা, এছাড়াও বোথ সাইডে তোমরা এইরকম বিভিন্ন স্টোর দেখতে পাবে, খাবারের স্টোর, এছাড়াও প্রসাধনী দ্রব্য। খাবার স্টোরের মধ্যে বেনারসি পান, লস্যি, এছাড়াও বিভিন্ন চাট লাইক পাপড়ি চাট, ফুচকা চাট, ভেলপুরি চাট, সমস্ত কিছু। এছাড়াও বিভিন্ন প্রসাধনী দ্রব্য, বিভিন্ন কসমেটিক্স দ্রব্য পেয়ে যাবে। এছাড়াও হ্যান্ড কাটেড জুয়েলারি তোমরা পেয়ে যাবে, যেমন ভার্সাটাইল পিসেস, হ্যান্ডমেড ফ্যাব্রিক জুয়েলারি, মিরর ওয়ার্ক অ্যান্ড অক্সিডাইজ জুয়েলারি। তো আমরা এইরকমই একটা স্ট্রিট স্টোরের মধ্যে ভিজিট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি পেয়ে যাবে, যা এখানে স্টার্টিং প্রাইস 200। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এছাড়াও তোমরা এইরকম বিভিন্ন স্ক্র্যাচার, ক্লিপস, ব্রেসলেট, সমস্ত কিছু এখানে প্রসাধনী তোমরা পেয়ে যাবে। এরকম প্রিটি কিউট ক্লিপস তোমরা এখানেই পেয়ে যাবে। এছাড়া এরকম সুন্দর সুন্দর ব্যাগস রয়েছে, যা এই সমস্ত স্টোরে তোমরা পেয়ে যাবে। সো ইয়া গাইস, আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা সকলে জানিও। তোমাদের সবচেয়ে বেশি কোন প্রতিমাটা ভালো লেগেছে সেটা জানিও। সো thanks for watching guys. Please do subscribe to my channel and like. Take care. Bye bye.